পদ্মা সেতু 8 কিলোমিটার দূরে, আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এই সুন্দর বাচ্চা, এই কুত্তার বাচ্চা দিস একটা ঝামেলা পাকা। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নর্মালি অনেককেই দেখি মাওয়া যায় রাতের বেলা, মাওয়া গিয়ে আপনার মাওয়া ঘাটের ইলিশ খায়। তো এমনিতে রাতের বেলা কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি। তো এখন হচ্ছে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, হঠাৎই মানে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই দেখি যে মাওয়ার অবস্থা কি। এমনিতে আপনার পদ্মা সেতু হওয়ার পরে এই যে মাওয়ার যে ঘাটটা, এটা মানে মৃত প্রায় বলা যায়। আমরা আজকে হচ্ছে 3 জুলাই রাত আনুমানিক না, রাত হচ্ছে 11:15। আমরা হয়তো আর 10 মিনিটের মাথায় মাওয়া চলে যাব। তো ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করেন তো কতক্ষণ লাগতে পারে। ভাই ড্রাইভার ভাই, কতক্ষণ লাগতে পারে মাওয়া যেতে? ভাই যে গতিতে যাচ্ছি আমার মনে হয় সর্বোচ্চ আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে। আচ্ছা, আমাদের কোনো প্ল্যানিং ছিল না মাওয়া যাওয়ার। আমরা হচ্ছে আব্দুল্লাহপুরের এই এরিয়াতে আপনার চা খাওয়ার উদ্দেশ্যে আসা। তো বৃষ্টির কারণে ড্রাইভ করতে করতে আর কি চলে যাওয়া। তো চলেন যে দেখি মাওয়ার কি অবস্থা। আমরা এখন আছি হচ্ছে শ্রীনগর পার হচ্ছি, কতক্ষণ লাগে বলতে পারছি না। তো যাই, চলেন আমাদের সাথে থাকুন। পদ্মা সেতু 8 কিলোমিটার দূরে, আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এই সুন্দর বাচ্চা, এই কুত্তার বাচ্চা দিস একটা ঝামেলা পাকা। আর আমি কইছিলাম ওই হাইস্টটা চালাচ্ছে। চাস্তু ভাই হচ্ছে গ্রিসের প্রবাসী, চাস্তু ভাই হচ্ছে সেখানকার নাগরিক। বাংলাদেশের ড্রাইভারদের জন্য ভাই হইতেছে ওয়ার্ল্ড ক্লাস ড্রাইভার। এই বাংলাদেশি ড্রাইভাররা এইরকম কর্মকাণ্ড করে, তারাও মেজাজ হারায় ফেলে। ঠিক আছে, একটা লাইট নেই ভাই, তোর হাসাহাসি করতেছিস, একটা লাইট নেই। দেখি ওর যে একটা লাইট নেই। ভিউয়ার্স, এই যে একটা গাড়ি দেখেন, এই যে সামনে, ওর গাড়ির কিন্তু একটা লাইট নেই। প্লাস হচ্ছে ওর যে হেডলাইট দেখেন, ওর হেডলাইটও হচ্ছে একেবারে মনে হয় যে ঘোলা আছে কি নেই বোঝা যায় না। এই যে আমরা যারা হাইওয়েতে ড্রাইভ করি, এদের জন্য এই জিনিসগুলো সেফ না। আপনারা যারাই গাড়ি চালান এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং হচ্ছে অবশ্যই গাড়ির যে মালিকগুলো আছে, যারা হচ্ছে গাড়ি রেন্টে দিয়ে দেন, আপনারা অবশ্যই গাড়ি রেন্টে দিয়ে মানে দায় সারা হয়ে যাবেন না। আপনার গাড়ির ভুলের কারণে দেখা যায় যে অনেকের মানে জীবনের সংশয় হয়ে যেতে পারে। আপনার গাড়ির একটু ভুলের কারণে দেখা যায়, গাড়ির ভুলের জন্য না, ড্রাইভিং এর ভুলের জন্য বা আপনার মেইনটেনেন্সের ভুলের জন্য এরকম আপনার প্রবলেম হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমরা হচ্ছে মানে হিলসার এখানে পেলাম না, খোলা পেলাম না। চলেন আমরা দেখি ঘাটের ওইদিকে গিয়ে, মানে আসার উদ্দেশ্য হচ্ছে এমনিতে কোনো রকম ইলিশ খাওয়ার জন্য না, এসেছি যখন ইলিশ খাবোই। চলেন দেখি ঘাটের কি অবস্থা, ঘাটের ইলিশের কি অবস্থা। আচ্ছা ভিউয়ার্স, এখানে হচ্ছে মানে হট অফারের যে বিষয়টা আপনার হিলসাতে বৃহস্পতি, শুক্র এবং শনি আপনার রাতের 11টা থেকে রাতের 1টা পর্যন্ত, হ্যাঁ দিনের 11টা PM আর কি, এটা কোনো একটা কনফিউশন। সম্ভবত দিনের 11টা থেকে রাতের 1টা পর্যন্ত হচ্ছে আপনার এই 500 টাকার প্যাকেজগুলো আপনারা পেয়ে যাবেন। আর এমনিতে নর্মাল দিনগুলোতে যেমন সানডে, মানডে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত, হ্যাঁ বুধবার পর্যন্ত আপনারা হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত এই প্ল্যাটারগুলো পাবেন। এটা হচ্ছে তাদের হট অফার। তো এই হট অফারগুলো দেখে যারাই আসতে চাইবেন, আমরা হচ্ছে আজকে বৃহস্পতিবারের রাত, আজকে হচ্ছে আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের কোনো কারণে মানে রেস্টুরেন্টটা বন্ধ। আপনারা যারাই আসতে চান, আপনারা হচ্ছে এই রেস্টুরেন্টের হিলসার যে নর্মালি আপনার ডেট হিলসার যে টাইমিংটা আপনারা ম্যাচ করে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে নর্মালি হিলসার কিন্তু প্রচুর মানে খাবারের আমি বলবো দাম প্রচুর, কিন্তু মানের দিক থেকে মান ঠিক আছে, কিন্তু দামও কিন্তু প্রচুর। কিন্তু ওই ক্ষেত্রে আপনার এই যে হট অফারটা যে আছে, আপনারা যারা চান, ভোজন রসিক যারা চান, এই সুযোগে এখানকার খাবারগুলো ট্রাই করতে পারেন। চলেন দেখি পুরান ঘাটে গিয়ে কী অবস্থা। ভিউয়ার্স, আমরা হচ্ছে মানে মাওয়ার যে অরিজিনাল যে ঘাট, ওই ঘাটে অলরেডি চলে এসেছি। বা এখানে রেস্টুরেন্ট খোলা আছে দেখা যাচ্ছে। দেখি চলেন যে ভিতরের কি অবস্থা, ভিতরের অবস্থাটা দেখি। এই যে দেখেন মানে রাতের বাজে হচ্ছে 12:30। এই অলরেডি হচ্ছে
এই ওনাদের মানে ডাকার যে ভিড়টা প্রবণতা আমার কাছে মনে হচ্ছে যে সন্ধ্যা এখানে। আর গাড়ির যে এখানে মূল কাস্টমার হচ্ছে আপনার সবাই হচ্ছে গাড়ির যে বিষয়গুলা, গাড়ি নিয়ে সবাই হচ্ছে আসে। আচ্ছা, আমার কাছে মনে হয় আপনার ওই ইলিশ যে মানে প্রজেক্ট হিলসার চাইতে এই যে শখের হাড়ি, তারপর হচ্ছে ইলিশ বাড়ি, আপনার বসুমতী হোটেল, আর ওই পাশে আছে আপনার বেশ কয়েকটা ইলিশ ভোজ রেস্তোরাঁ, এই রেস্টুরেন্টগুলো মেবি একটুখানি চালু। হ্যাঁ, আমরা দিনের বেলা যখন আসি আমরা নর্মালি আমরা হচ্ছে শখের হাড়ি বা বসুমতীতে খাই। আপনার ইলিশের বিষয়গুলো হচ্ছে এইদিকে মানে ভালোগুলাই পাওয়া যায়, অথেন্টিক পাওয়া যায়। আচ্ছা ভিউয়ার্স, আমার হচ্ছে আমাকে দেখে বুঝতে পারছেন যে এরিয়াটায় আপনার বৃষ্টির জন্য আমরা আসলে ওই নদীর পার যে বিষয়টা, নদীর পাড়টা দেখাতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারলাম না। হ্যাঁ, আমরা এখন হচ্ছে এইখানে দেখি যে খাবারের জন্য কি আছে, খাবারের যে হোটেলটা এখানে কি অবস্থা। হ্যাঁ, ইলিশ খেতে এসেছি, ইলিশ যদি ভালো না হয় মানে এইখানে আসাটাই তো বৃথা। তো ইলিশটার দেখি কি অবস্থা। তারা তো ম্যাক্সিমাম হচ্ছে ফ্রোজেন ইলিশ রাখে, দেখি যদি ফ্রেশ ইলিশ পাই তবে অবশ্যই আপনাদের সাথে মানে খেয়ে দেখানো হবে, শেয়ার করা হবে। ইলিশগুলোর কি অবস্থা একটু দেখি। এটা হচ্ছে ইলিশ বাড়ির মূল্য তালিকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, ফ্রেশ ইলিশ কি আছে? 1 কেজি সাইজ। এখানে হচ্ছে আপনার ইলিশ খাওয়ার বিষয়টা এমনিতে নর্মালি অনেকে ভিডিওর মারফতে জানে বা ব্লগারদের জন্য জানে। এই যে দেখেন কানসাটা দেখি ভাই, দেখি আরো একটা দেখি এটা কানসাটা কত করে আপনারা বিক্রি করছেন? কত করে এগুলো আছে আপনার 2600 টাকা কেজি? অরিজিনাল পদ্মার মাছ তো। কত মানে আমরা তো আর ওইভাবে দামাদামি করবো না, কত হলে আপনারা ই করবেন? আবার এটা নিতে পারবেন কম রেট, এই যে একটা আছে না, কম রেটেরটা দেখেন না, ভিউয়ার্স, এটাও হচ্ছে একটা মানে এটাও একটা কোয়ালিটি। তো আমরা ওইটার দিকে যাইতে চাইতেছি না। এই যে মাছগুলো মানে যথেষ্ট ফ্রেশ মাছ। কাঁচাটা কি আমরা সকালে মাছটা আনি, সকালে মাছটা দিয়ে দেখতে দেখতে কাঁচাটা পানি গেলে একবার কাঁচাটা উঠাইলে ওই পানিটা গেলে কাঁচাটা লাল থাকে। আচ্ছা, তো এই যে মাছের যে আপনি কালারটা দেখেন, মাছগুলো এখানে অথেন্টিকই পাওয়া যায়। কাঁচাটা কি দেখানো যাবে তারপরে? ঠিক আছে, যথেষ্ট ভালো আছে। আচ্ছা, কত রাখতে পারবেন ভাই বলেন তো একটু? এটা আপনি নেন না, কত ধরতে পারবেন আসলে? 2400 টাকা ধরবেন? অনেক বেশি, অনেক বেশি। তাই ধরতে পারবেন কতক্ষণ? আমার কিন্তু গাড়ি কিন্তু অপোজিটে সেট করছে। আচ্ছা ভিউয়ার্স, এখানে কিন্তু মাছের পাশাপাশি আপনারা ক্র্যাবও পাবেন। আর মানে তাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্টই লাগছে। আর হচ্ছে ইলিশটা হচ্ছে তারা সরিষার তেলে ভেজে দেয়। চলেন দেখি এর চেয়ে কমে আমরা পাই কিনা। হ্যাঁ, আপনার বিভিন্ন রকম কারি আছে এখানে। ইলিশের আপনার কারিও আছে, ইলিশের কারি মানে বিভিন্ন রকম কারি আছে, চিংড়ির মালাই কারি আছে, প্লাস হচ্ছে আপনার এই যে বিষয়গুলো। নর্মালি আমরা মানে ইলিশের বাড়িতে খেলে আমাদের মানে তৃপ্তির যে বিষয়টা এখানেই পাই। তারপর আমি দেখি একটু মানে দামের বিষয়টা। এই যে দেখেন সারি সারি করে রাখা বেগুনগুলো, এগুলো মানে চাক করে কেটে ভেজে দেয়। আর এখানে আনলিমিটেড আপনার দেখেন, এই যে আনলিমিটেড হচ্ছে আপনার ইলিশের ভাজা, শুকনো মরিচ ভাজা। ইলিশ আলহামদুলিল্লাহ কেনা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা দেখি ইলিশগুলো যে ভাজার যে বিষয়টা, ভাজার জিনিসটা দেখি। হ্যাঁ, হচ্ছে ইলিশের যে ভর্তাটা বানায়, ভর্তার প্রসেসটা দেখি। এই যে সালাডটা মানে এই সালাডটা দিল,
এটা হচ্ছে এটার জন্য এক্সট্রা আপনাদের 100 টাকা পে করতে হবে। এর ভিতরে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, আচার, আচ্ছা সরিষার তেল দিয়ে আচ্ছা সালাদ বলতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার লেজের যে ভর্তাটা, এখানে লেজের ভর্তাটা এখানে হবে। অলরেডি মাছের আপনার ওই যে লেজ যেটা আচ্ছা ভিউয়ার্স, এইখানে একটা বিষয় অবশ্যই না বললে না, এই যে ওনারা যে ভর্তাটা বানায় এটা কিন্তু আপনার বাসার মতোই যত্ন করে এবং পরিচ্ছন্নভাবে বেছে যেভাবে করে, এটা কিন্তু আন্তরিকতার খুবই আন্তরিকভাবে করে, এটা প্রশংসার দাবিদার। এখানে যা আছে একেবারে অথেন্টিক, আপনার সরাসরি চোখের সামনেই করবে, কোনো রকম মার্কেটিংয়ের জন্য বা কোনো লুকাছাপার কোনো বিষয় নেই। এটা হচ্ছে 8 টুকরা হয়েছে। এটার পাশাপাশি আরও যে ভর্তাগুলো আছে, এই যে দেখেন, এই যে ভর্তাগুলো আছে, ভিতরের জিনিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে টোটাল প্যাকেজটা। এই যে দেখেন সালাডটা, লেজ ভর্তা, ডাল। ঠিক আছে, শুরু করি, চলেন। আচ্ছা চলেন, খাওয়া তো হলো আপনার, এইবার দেখি চা কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ইমন মালাই চা স্টোর। আপনার ঠিক ওই ইলিশ বাড়ির অপোজিটেই আপনার এই চায়ের দোকানটা পাবেন। এই যে দেখেন, এভাবে ভারে তারা চা দেয়, চাইলে মালাইও কিনতে পারেন। ভাই চা কত আপনার? স্বাভাবিক নর্মাল দুধ চা 15 টাকা, দুধ চা 15 টাকা, মালাই চা আছে 30 টাকা, মটকা মালাই আবার আছে 40 টাকা, মটকা মালাই 40 টাকা। মালাই 40 টাকা স্পেশাল আর কি। আচ্ছা ভিউয়ার্স, এখানে হিডেন কোনো আপনার চার্জও নেই, হিডেন কোনো দামও নেই। হ্যাঁ, এখানে আপনারা খেতে চাইলে, এই যে ভাইয়া আছে খুবই আন্তরিক এবং হাস্যোজ্জ্বল, খেতে চাইলে আপনারা এখানে দাম জিজ্ঞেস করে নিতে পারেন। চাচু ভাই চা খাইছেন? খাইলাম তো ভাই। চা কেমন লাগলো? গ্রিসের চায়ের মতো? না, গ্রিসের চা হবে। গ্রিসের চায়ের মতো না, না না, বাংলাদেশের চা তো বাংলাদেশ। কেমন বাংলাদেশের চা খাইলেন যে? ফ্লেভারটা ইউনিক, আর হচ্ছে একদম রিয়েল ফ্লেভার, এখানের মধ্যে কোনো ভেজাল টেজাল নেই। আর ঢাকার মধ্যে যে চাগুলো খাই ওগুলো হচ্ছে আসলে কি ধরনের মিল্কটা ইউজ করতেছে আমরা তো এটা জানি। ভিউয়ার্স, আনফরচুনেটলি এই ট্যুরটা হয়ে গেল। ছোটো ভাই হচ্ছে কালকে গ্রিস চলে যাবে, কালকে হচ্ছে ওর ফ্লাইট। এটা না চাইতো এই ব্লগটা হয়ে গেল আমাদের। চা খেলাম, এখন হচ্ছে ঢাকার দিকে আবার রওনা দিব। কালকে যেহেতু ইনফরমেশন দিতে চাই ভিউয়ারদের জন্য, যারা আসলে মাওয়ার প্ল্যানিং করতেছেন আর হচ্ছে প্রথমবার আসছেন, অবশ্যই রাস্তার গাইডগুলো জেনে আসবেন, আর কোথায় কোন ধরনের টুল আছে, কোন জায়গায় ডানে বামে মোড় নিতে হবে। যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত ওই ধরনের উন্নত হয় নাই, সব ধরনের রাস্তায় আপনার হচ্ছে ইনফরমেশনগুলো থাকে না, এই জন্য আগে থেকে গুগল ম্যাপ ধরে অথবা আপনার হচ্ছে গাইডলাইনগুলো নিয়ে আসলে আপনারা একটা হেজিটেশনে পড়বেন না, যেটা আমরা অলরেডি পড়ে গেছি। হ্যাঁ, আমরা হচ্ছে আসলে মাওয়ার যে ব্রিজটা, হ্যাঁ, পদ্মা সেতুর যে আপনার টোল প্লাজাটা, ওই দিক দিয়ে খুবই সংকীর্ণ। আমরা হচ্ছে মাওয়া ঘাটের দিকে আসার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, কিন্তু আমরা ভুলে ওই লাইনটায় ঢুকে গেছি এবং পরবর্তীতে গাড়িটা রিভার্স করে চলে আসি, যেটা উচিত হয়নি। কিন্তু তাদের যে একটা গাইডলাইন দেওয়ার কথা ছিল, ওইরকম গাইডলাইন আমাদের চোখে পড়েনি, বিশেষ করে রাতের বেলা এই জন্যই পড়েনি, না দিনের বেলা আছে কিনা আমি খেয়াল করিনি। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখা যায় না জানার কারণে, মাওয়া যাওয়ার কারণে মনে করে ওই যে টোল প্লাজা, ওই টোল প্লাজা দিয়ে ঢুকে যায় এবং না চাইতো তার হচ্ছে পেনাল্টি দিতে হয়। পেনাল্টি কি ওই টোল প্লাজার যে মাওয়া পদ্মা সেতুর যে টোলটা কিন্তু পুরোটা পরিশোধ করতে হয়। এটা থেকে বাঁচার কোনো রকম উপায় নেই। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। চলো ভাই, আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। হিপ্পি অন এয়ার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলের যে লিঙ্ক শেয়ার করে পাশে থাকবেন।